আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ডিম ভাজি করে দেখাবো। আর এটা সবাই পারেন, তবে তার মধ্যেও একটা ব্যাপার আছে যে আমি যেভাবে ডিম ভাজিটা করে দেখাবো, এইভাবে ডিম ভাজার সাথে ভাত খেতে আপনাদের ভাতের সাথে আর কিছুই লাগবে না। তো খুবই মজার হয়ে থাকে এই ডিম ভাজিটা। তো অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন। তো চলুন কিভাবে আমি ডিম ভাজিটা করছি দেখে নেওয়া যাক। ফার্স্টেই আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দেব বড় সাইজের একটি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। তো আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি, আপনারা চাইলে শুকনো মরিচটাও দিয়ে নিতে পারেন। এর ভিতরে এক এক করে দিয়ে দেব গুঁড়া মশলা। তো ফার্স্টেই আমি দিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যারা শুকনো মরিচের গুঁড়াটা খান না। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, খুবই সামান্য পরিমাণের দিয়ে নেব, যেহেতু এখানে আমি অল্প পরিমাণের ডিম ভাজি করব। তো দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো, দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, এখন আমি নিয়ে নেব আদা রসুনের পেস্ট। এখানে আমি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি। বেশি পরিমাণে দেয়া যাবে না, তাহলে ডিম ভাজি থেকে মশলার গন্ধটা আসে। তো আর এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর এই সব কিছু আমি এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। অবশ্যই হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে, অনেক নরম করে পেঁয়াজটা মেখে নিতে হবে, তা না হলে ডিমের মধ্যে পেঁয়াজটা আস্ত হয়ে থাকে এবং ভালো লাগে না। তো এই জন্য ভালোভাবে মেখে নিতে হবে। আমি সব মশলাগুলো ভালোভাবে মেখে নিয়েছি, আর এই মশলার মধ্যে এখন দিয়ে দেব দুটো ডিম। আর এখানে আমি দুটো ডিম দিয়ে ডিম ভাজিটা করছি, আপনারা চাইলে একটি ডিম দিয়েও করে নিতে পারেন। তো ডিম দুটোকে আমি এখন এই মশলার মধ্যে ভেঙে দিচ্ছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি ভালোভাবে ডিমটাকে একটু মশলার সাথে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভালোভাবে মশলার সাথে ফেটিয়ে নিয়েছি, এখন আমি এটাকে ভেজে নেব। ডিম ভাজার জন্য আমি চুলায় একটা প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে ডিম দিতে হবে। ঠান্ডা তেলে দিলে ডিমটা তেমন ফুলে না। তো এখন আমি এই ডিমটাকে একটু সব সাইড দিয়ে সমান করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, আর সব সাইডটা একইভাবে হয়ে যাবে। এখন আমি ডিমটাকে উল্টিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। যারা ডিম পছন্দ করেন তাদের কাছে তো এই ডিম ভাজাটা অনেক ভালো লাগবে, আর যারা পছন্দ করেন না তাদের কাছেও ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো এই ডিম ভাজা দিয়ে সব ভাত খাওয়া শেষ হয়ে যাবে, আর অন্য কিছুর কথা মনেই থাকবে না, এতটা মজার হয় এই ডিম ভাজাটা। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওতে লাইক দিতে ভুল করবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।